আসসালামু আলাইকুম। আজ বুধবার 10 জুন 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুইন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। কর্মীর বিয়ে খেতে বাংলাদেশের সৌদি কফিল, ব্রাহ্মণবাড়িয়ায় গেলেন হেলিকপ্টারে। সৌদির সাগর উপকূলে ভাসছিলেন 7 ব্যক্তি, কোস্টগার্ডের সহযোগিতায় উদ্ধার। প্রবাসীর সিটির জমির দলিল নিবন্ধন সম্পন্ন, কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। চলন্ত বিমানের জানালা ভাঙলেন যাত্রী, নাম উঠছে নো ফ্লাই তালিকায়। প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় পুলিশ সদস্য আটক, এলাকায় তোলপাড়। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কর্মীর বিয়েতে যোগ দিতে সুদূর সৌদি থেকে বাংলাদেশে এসেছেন এক নিয়োগকর্তা। সোমবার 2 বন্ধু সহ হেলিকপ্টার যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে যান সৌদি প্রতিষ্ঠানের মালিক ফায়েজ আল মাকদুবি। খবরটি ছড়িয়ে পড়লে বিদেশি অতিথিদের এক নজর দেখতে আশেপাশের এলাকার শত শত মানুষ ভিড় জমান এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রবাসী বাংলাদেশি এক কর্মীর বিয়েতে যোগ দিতে সৌদি আরব থেকে তার নিয়োগকর্তা 2 বন্ধুকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছেন। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের একটি স্কুল মাঠে তাদের বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ মাঠে ভিড় জমাতে শুরু করেন। সঙ্গে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জানা গেছে, মধ্যপাড়া গ্রামের বাসিন্দা সুদন মিয়ার ছেলে মোহাম্মদ বাপ্পি গত 4 বছর ধরে সৌদি আরবে কর্মরত। তার বড় ভাই মাসুদ রানা একই প্রতিষ্ঠানে প্রায় 5 বছর ধরে কাজ করছেন। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুবাদে তাদের সঙ্গে সৌদি প্রতিষ্ঠানের মালিক ফায়েজ আল মাকদুবি এবং তার 2 বন্ধু সালমান আল মুতাহারি ও আহাদ মোহাম্মদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই মানবিক সম্পর্কের টানেই তারা বাপ্পির বিয়েতে অংশ নিতে সুদূর সৌদি থেকে বাংলাদেশে ছুটে আসেন। মাসুদ রানা জানান, দীর্ঘদিন ধরেই তাদের কফিল ও তার বন্ধুরা বাংলাদেশ ভ্রমণের আগ্রহ প্রকাশ করছিলেন। ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তারা বাংলাদেশে এসেছেন। তাদের এই আগমনে পরিবারের সদস্যরা আনন্দিত এবং গর্বিত। বর মোহাম্মদ বাপ্পি বলেন, তার বিয়েতে বিদেশি অতিথিদের উপস্থিতি শুধু পরিবারের জন্য নয়, পুরো এলাকার মানুষের কাছেও এক বিশেষ আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষ্য, সিঙ্গারবিল ইউনিয়নে এই প্রথম কোনো প্রবাসী কর্মীর বিয়েতে বিদেশি নিয়োগকর্তা হেলিকপ্টার যোগে এসে অংশ নিয়েছেন। ফলে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে কর্মক্ষেত্রে গড়ে ওঠা আন্তরিকতা ও গভীর সৌহার্দের একটি অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। মাঝ সমুদ্রে হঠাৎ নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর ঢেউয়ের তোড়ে সৌদির রাবিগ উপকূলে ভাসতে থাকা 7 ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে মক্কার সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে 6 জন সৌদি নাগরিক এবং 1 জন মিশরীয় প্রবাসী রয়েছেন। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। সীমান্তরক্ষী বাহিনী সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, সমুদ্রে নামার আগে নৌযান পুরোপুরি সচল কিনা তা যাচাই করা এবং লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। পাশাপাশি যে কোনো জরুরি প্রয়োজনে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। মাঝ সমুদ্রে হঠাৎ বিকল হয়ে পড়েছিল নৌযানের ইঞ্জিন। এরপর ঢেউয়ের তোড়ে সৌদি আরবের রাবিগ উপকূলে সাগরে ভাসছিলেন 7 জন মানুষ। তবে শেষ পর্যন্ত বড় কোনো বিপদ ছাড়াই অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করেছে মক্কার সীমান্তরক্ষী বাহিনীর উদ্ধারকারী দল। উদ্ধার হওয়া এই 7 জনের মধ্যে 6 জনই সৌদি নাগরিক আর বাকি 1 জন মিশরের বাসিন্দা। সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তর জানিয়েছে, সাগরে একটি নৌযান বিকল হয়ে পড়ার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা মাঝসাগর থেকে সবাইকে নিরাপদে তীরে ফিরিয়ে আনে। স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় কেউ সামান্য আঘাতও পাননি। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় তাদের নৌ উদ্ধারকারী দল 24 ঘণ্টা প্রস্তুত থাকে উল্লেখ করে সীমান্তরক্ষী বাহিনী সবাইকে সমুদ্রে চলাচলের নিয়মকানুন মেনে চলার অনুরোধ জানিয়েছে। বিশেষ করে সাগরে নামার আগে নৌযানটি পুরোপুরি সচল কিনা তা যাচাই করা এবং লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করার তাগিদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যে কোনো বিপদে মক্কা, মদিনা ও পূর্বাঞ্চলীয় প্রদেশের জন্য 911 এবং অন্য অঞ্চলের জন্য 994 নম্বরে কল করে সাহায্য চাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। প্রবাসীদের স্বপ্নের আবাসন প্রকল্প প্রবাসীর সিটির বাস্তবায়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। আজ আনুষ্ঠানিকভাবে প্রকল্পের জমি সংক্রান্ত সকল দলিল নিবন্ধন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলো। অনুষ্ঠানে প্রবাসীর সিটির ব্যবস্থাপনা পরিচালক, প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিনিয়োগকারী, স্থানীয় জমির মালিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যে দায়িত্ব আমরা নিয়েছি প্রবাসীদের জন্য, আমরা যদি মৃত্যুর আগে এটা পালন করে যেতে পারি, তাদের স্বপ্নের ঠিকানা তাদেরকে বুঝিয়ে দিতে পারি। প্রবাসীদের স্বপ্নের আবাসন প্রকল্প প্রবাসীর সিটির উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। আজ আনুষ্ঠানিকভাবে ডেমরা সাব রেজিস্ট্রি অফিসে প্রকল্পের জমি সংক্রান্ত সকল দলিল ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই অগ্রগতির ফলে প্রকল্প বাস্তবায়নের পথ আরও সুগম হয়েছে। এখন পরবর্তী উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। দলিল নিবন্ধন অনুষ্ঠানে প্রবাসীর সিটির ব্যবস্থাপনা পরিচালক, প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিনিয়োগকারী, স্থানীয় জমির মালিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আবেগের একটা দিন আজকে আমরা মনে করছি এটা একটা ঈদের দিনের চেয়েও আনন্দ একটা দিন। এটার জন্য গতকাল সারা দিন ঘুমাইতে পারিনি। ঐতিহাসিক এই দিন আসলে যে প্রত্যক্ষদর্শী এবং উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। এর জন্য যে এইগুলো সব প্রবাসীদের আমানত, এই আমানতটা মিস্টার বাইজিদ আল হাসান যে পুঙ্খানুপুঙ্খানুরূপে যে দায়িত্ব অর্পণ করতেছেন, এটা আমি নিজে প্রত্যক্ষদর্শী এবং সাক্ষী। প্রকল্প ঘুরে দেখা গেছে উন্নয়ন কর্মকাণ্ড জোরে সোরে চলছে। সড়ক নির্মাণ, ভূমি উন্নয়ন সহ বিভিন্ন কাজ একযোগে এগিয়ে নেওয়া হচ্ছে। এতে বিনিয়োগকারী ও ক্রেতাদের আগ্রহ বেড়েছে সমান তালে। প্রকল্প কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানিয়েছে, প্রতিশ্রুতি মোতাবেক যথাসময়ে প্রবাসীর সিটির কাজ সফলভাবে সম্পন্ন হবে। হ্যাঁ, জমি আমাদের নামে, প্রবাসী সিটির নামে জমি, এটা বিহাফ অফ প্রবাসী সিটি, এটা সাইন করেছেন এমডি বাইজিদ আল হাসান। আর আমরা এটা প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে আমরা আসছিলাম এখানে। সব কিছু কাগজপত্র দেখে আজকে এইটা ঐতিহাসিক এক দিন। আল্লাহ যেন কবুল করেন। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার প্রবাসী ভাইয়েরা এই জমি এই সিটিতে ইনভেস্ট করতেছেন, সবার যেন সুস্থতার মাধ্যমে যে উদ্দেশ্য লক্ষ্য পূরণে যেন সবাই আমরা এগিয়ে আসতে পারি, সেই কামনা করি রব্বুল আলামিন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হোক। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ আকাশে জানালার ভেতরের কাচ ভেঙে ফেলার অভিযোগে এক উচ্ছৃঙ্খল যাত্রীকে আটক করা হয়েছে। বিমানটি যখন দিল্লি বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন ওই যাত্রী কেবিন ক্রুদের বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে জানালার কাচ ভেঙে ফেলেন এবং চরম আক্রমণাত্মক আচরণ করতে থাকেন। পরে বিমানটি অবতরণের পর ওই যাত্রীকে সিআইএসএফ ও নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। ওই যাত্রীকে আজীবনের জন্য নো ফ্লাই তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। মাঝ আকাশেই বিমানের জানালার কাচ ভাঙ্গার অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীর বিরুদ্ধে। পরে তাকে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। সোমবার চণ্ডীগড় থেকে দিল্লিগামী AI 187 ফ্লাইটে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই যাত্রীকে আনুষ্ঠানিকভাবে উচ্ছৃঙ্খল ঘোষণা করে নো ফ্লাই তালিকায় নেওয়া হবে কিনা সে বিষয়টি এয়ারলাইন্সের অভ্যন্তরীণ কমিটিতে পাঠানো হয়েছে। জানা গেছে, বিমানটি যখন দিল্লিতে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ওই যাত্রী কেবিন ক্রুদের বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে জানালার ভেতরের কাচ ভেঙে ফেলেন। ফ্লাইট চলাকালীন সতর্ক করার পরও তিনি চরম উচ্ছৃঙ্খল ও আক্রমণাত্মক আচরণ করেন। পরিস্থিতি সামাল দিতে ককপিট ক্রুরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে অবতরণের আগেই নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান। বিমানটি নিরাপদে অবতরণের পর ওই যাত্রীকে বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, ফ্লাইটের ভেতরে ক্রুদের প্রতি আক্রমণাত্মক থাকলেও নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়ার পর ওই যাত্রী বারবার ক্ষমা চাইতে থাকেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, ফ্লাইটের কোনো পর্যায়ে যাত্রী, ক্রু বা বিমানের নিরাপত্তার সঙ্গে আপোষ করা হয়নি। এভিয়েশন রেগুলেটর বা বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাকেও বিষয়টি অবহিত করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার মতো যে কোনো আচরণের বিরুদ্ধে এয়ার ইন্ডিয়া জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন, 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন।
আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর বাসা থেকে রনি নামের এক পুলিশ সদস্যকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার রাতে মাহিগঞ্জ থানা এলাকার কবিপাড়ায় ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, প্রবাসীর স্ত্রীর বাসায় ওই পুলিশ সদস্যের যাতায়াত নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল। পরে আপত্তিকর অবস্থায় তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। রংপুর নগরীর মাহিগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর বাসা থেকে রনি নামের এক পুলিশ সদস্যকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। সোমবার রাতে মাহিগঞ্জ থানায় এলাকার কবিপাড়ায় এই ঘটনা ঘটে। জানা গেছে, আটক পুলিশ সদস্য রংপুরের রিজার্ভ ফোর্সে কর্মরত। তিনি বিবাহিত এবং তার 2 সন্তান রয়েছে। অন্যদিকে প্রবাসীর স্ত্রীর একটি কন্যা সন্তান আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসীর স্ত্রী তার নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় রংপুরের রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সদস্য রনি সেখানে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। এই ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে দুজনকে মাহিগঞ্জ থানায় নেয় পুলিশ। এদিকে সৌদি প্রবাসী তার বাবার সহযোগিতা নিয়ে এই ঘটনায় মামলা করবেন বলে জানা গেছে। মাহিগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম জানান, খবর পেয়ে দুজনকে থানায় নেওয়া হয়েছিল। পরবর্তীতে অভিযুক্ত পুলিশ সদস্যকে রিজার্ভ ফোর্স ইউনিটে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় তদন্ত চলছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কর্মীর বিয়ে খেতে বাংলাদেশের সৌদি কফিল ব্রাহ্মণবাড়িয়ায় গেলেন হেলিকপ্টারে। সৌদির সাগর উপকূলে ভাসছিলেন 7 ব্যক্তি, কোস্টগার্ডের সহযোগিতায় উদ্ধার। প্রবাসীর সিটির জমির দলিল নিবন্ধন সম্পন্ন, কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। চলন্ত বিমানের জানালা ভাঙলেন যাত্রী, নাম উঠছে নো ফ্লাই তালিকায়। প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় পুলিশ সদস্য আটক, এলাকায় তোলপাড়। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুইন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।